রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে এক বিশেষ কর্মশালা উদ্যোগ নিলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট যে হিন্দু মিলন মন্দির আছে সেই প্রাঙ্গণে দুস্থ পথশিশু সহ বিভিন্ন যেসব মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের শিল্পকলা তুলে ধরতে তাদের এই বিশেষ ওয়ার্কশপ একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছে, অন্যদিকে রং তুলি ক্যানভাসে ফুটিয়ে তুলছে বিভিন্ন তাদের আর্ট অর্থাৎ বিভিন্ন শিল্পকলা। তাই আরও বেশি করে যাতে এই উদ্যোগী হন সমাজের বিশিষ্ট মানুষেরা তারই বার্তা দিচ্ছেন আজকের এই শিল্পকলার মধ্য দিয়ে। আমি ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে এখানে আঁকতে এসেছি। এই জায়গাটাকে আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক ছবি টাঙানো আছে, সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। শিল্পই একমাত্র মাধ্যম যেখানে মানুষ তার তার অভিব্যক্তি, তার স্বচ্ছতা, তার ভালোবাসা দিয়ে আজকে পৃথিবী জয় করতে পারে এবং সবার মাঝখানে পৌঁছতে পারে। শিশু সমাজ, বাচ্চারাই হচ্ছে আমাদের সমাজের মূল কারিগর। তো বাচ্চাদের মাধ্যম দিয়ে যদি আমরা শান্তির বার্তাটা দিতে পারি, তো এই বাচ্চারাই যদি বড়দেরকে বলে যে তোমরা এই কাজটা করো না বা এটা ঠিক হচ্ছে না, এটা এর থেকে বড়দের জন্য যোগ্য জবাব আর কিছু হতে পারে না। তো সেই জন্য ন্যাশনাল আর্ট গ্যালারি বলে না, প্রতিটা শিল্পী সংস্থাকেই আমি আবেদন করব যে বাচ্চাদের মানে সমাজের মূল ভিত তাদেরকে গড়ে তোলা। আমার মনে হয় যে বর্তমান যে অস্থির পরিস্থিতি তাতে শিল্পকলা যে শিল্পকর্ম আছে সেটাই মানুষকে শান্তির বার্তা দিতে পারে। কারণ একজন শিল্পী যখন ছবি আঁকে তার মনের মধ্যে যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা তৈরি হয়, সেই তার মনের ভাবটা প্রকাশ করার জন্য কোনো ক্যানভাস বা মূর্তির মাধ্যমে সমাজের কাছে তুলে ধরতে চায় এবং তার যে মনের ভাবটা আছে সেই ভাবটা এর মধ্যে প্রকাশ পায়। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।